আজকে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো, সেনাপতি শঙ্কর। এটা শুধু একটা গল্প না, এটা আমাদের শেখায় যে বইয়ের পাতার বাইরেও একটা বিশাল জগৎ আছে, আর সেই জগৎটা শুধু মন দিয়ে দেখলেই জয় করা যায়। চলুন তাহলে শঙ্করের সেই কল্পনার জগতে একটু ঢোকা যাক। গল্পের শুরুতেই আমরা শঙ্কর নামের এক ছাত্রকে দেখতে পাই। ও ক্লাসে বসে আছে ঠিকই, কিন্তু ওর মনটা ওটা তো তখন উড়ছে মেঘের রাজ্যে। মানে এই যে কল্পনার বাস্তব, এর মধ্যেই গল্পটা দানা বাঁধায়। তো কেমন ছিল শঙ্করের সেই কল্পনার জগৎটা? ক্লাসের ওই চার দেওয়ালের মধ্যে বসে ও আসলে কোথায় হারিয়ে যেত? চলুন একটু ঘুরে আসি ওর পৃথিবী থেকে। ভাবুন তো একবার, একটা সাধারণ ক্লাস 5-এর ঘর, মাটির দেওয়াল, ওপরে টালির ছাদ, বেশ সাদামাটা পরিবেশ। কিন্তু এই পরিবেশের মধ্যেই শঙ্করের মনটা ছিল একদম রঙিন, কারণ জানলার বাইরের ওই বিশাল আকাশটাই ছিল ওর আসল ক্লাসরুম। শঙ্করের ভাবনাগুলো কিন্তু খুব জীবন্ত ছিল। মানে ও শুধু দেখছিল না, ও সবকিছু অনুভব করছিল। আকন্দবাড়ির পুকুরের ওই সোদা গন্ধ, বাতাসের ওই ভেজা ভাব, আকাশে ডানামেলা একটা শঙ্খচিল, সবকিছু যেন ওর চোখের সামনে ভাসছিল। কিন্তু কল্পনার এই রঙিন জগতে হঠাৎ করেই হানা দিল কঠিন বাস্তব। আর শঙ্করের জন্য সেই বাস্তবতার নাম ছিল বিভীষণ মাস্টার। চলুন দেখি এরপর কি হল। ক্লাসের ওই শান্ত পরিবেশটা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল বিভীষণ মাস্টারের গম্ভীর গলার আওয়াজে। তিনি সোজা শঙ্করকে ডেকে দাঁড় করালেন, আর শঙ্করের কল্পনার রঙিন ঘুড়িটা যেন একটা ঝটকায় কেটে গেল। মাস্টারের প্রশ্নটা ছিল একদম সোজাসাপটা আর বেশ রাগীর স্বরে। বাইরে কি দেখছিলি? এই একটা প্রশ্নই বুঝিয়ে দিচ্ছিল যে শঙ্করের অমনোযোগিতায় তিনি কতটা বিরক্ত। কিন্তু এরপর যা ঘটল সেটা কিন্তু কেউ ভাবেনি। বিভীষণ মাস্টার শঙ্করকে জব্দ করার জন্য এমন সব প্রশ্ন করতে শুরু করলেন, যা গল্পের মোড়টাই একদম ঘুরিয়ে দিল। তিনি প্রথমে জিজ্ঞেস করলেন শঙ্খচিল পাখিটা কোথায় উড়ছিল। এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না, বুঝলেন? তিনি আসলে দেখতে চাইছিলেন শঙ্কর বানিয়ে বানিয়ে বলছে নাকি সত্যিই কিছু দেখেছে। এখানেই শেষ নয়, মাস্টারমশাই তো ছাড়ার পাত্র নন। তিনি আরও গভীরে গিয়ে প্রশ্ন করলেন, সবেদা গাছের ডালে যে পাখিটা বসেছিল সেটা দেখতে কেমন? তার ধারণা ছিল এত ডিটেলে উত্তর দেওয়া শঙ্করের পক্ষে সম্ভবই না। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিল। শঙ্কর কিন্তু একটুও ঘাবড়াল না। ও ওর কল্পনার জগৎ থেকে পাওয়া অভিজ্ঞতা দিয়ে প্রত্যেকটা প্রশ্নের একদম নিখুঁত উত্তর দিল। কারণ ও শুধু পাখি দেখেনি, ও পাখিটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল। শঙ্করের এই উত্তরেই সব কিছু বদলে গেল। বিভীষণ মাস্টারের সব রাগ, সব বিরক্তি এক মুহূর্তে বিস্ময়ে পরিণত হল। আর ঠিক তখনই জন্ম হল এক নতুন পরিচয়ের। একজন শিক্ষক হিসেবে তিনি বুঝতে পারলেন তার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে শুধু একজন স্বপ্নবিলাসী নয়, ওর মধ্যে বইয়ের বিদ্যার বাইরেও এক অন্যরকম জ্ঞান আছে। ওর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। এবার মাস্টারের গলার স্বরে আর রাগ নেই, আছে বরং একটা কৌতূহল আর সম্মান। তিনি শঙ্করকে বললেন ওর অভিজ্ঞতা ক্লাসের সবার সাথে ভাগ করে নিতে। আর তারপর তিনি সেই ঐতিহাসিক কথাটা বললেন। তিনি শঙ্করকে একটা নতুন নামে ভূষিত করলেন, শঙ্কর সেনাপতি। বিভীষণ মাস্টার এখানেই গল্পের সারমর্মটা আমাদের বুঝিয়ে দিলেন। মানে সেনাপতি হতে গেলে শুধু যুদ্ধক্ষেত্রে লড়তে হয় না। যে নিজের চোখ কান খোলা রেখে পৃথিবীকে জানতে পারে সেই তো আসল সেনাপতি। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন এর মূল বার্তাগুলো একবার চট করে দেখে নেওয়া যাক। এখানে সেনাপতি মানে কিন্তু কোনো সামরিক পদ নয়, এটা একটা সম্মানের নাম। এই উপাধিটা তার জন্য যে অস্ত্রের জোরে নয়, বরং নিজের দেখার ক্ষমতা দিয়ে চারপাশের জগৎটাকে জয় করে। এই গল্পটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে জুড়ে থাকাটা কতটা জরুরি। কল্পনা শক্তি কোনো দুর্বলতা নয়, এটা একটা বিরাট শক্তি। আর সবচেয়ে বড় কথা হলো, জ্ঞান শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, আর বুদ্ধিরও একটাই মাপকাঠি হয় না। শঙ্করের মতো প্রতিভাকে চিনে নেওয়াই তো আসল শিক্ষা। তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের আজকের এই যে শিক্ষা ব্যবস্থা, যেটা শুধু নম্বর আর মুখস্থবিদ্যার উপর জোর দেয়, সেখানে শঙ্করের মতো পর্যবেক্ষক আর স্বপ্নদর্শী ছাত্রদের জন্য সত্যিই কি কোনো জায়গা আছে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়।